টাইমের দিকে যদি লক্ষ্য রেখে আমরা মাহফিলগুলো কমপ্লিট না করি, মাহফিলটা নেকের কাজের চাইতে গুনাহের কাজ হয়ে দাঁড়াবে। এটা বুঝে নেবেন। এই মানুষগুলো যদি 12টায় আমি ছাড়ি, ঘুমাতে ঘুমাতে 1টা বাজবে, আবার 3:30 4টা বেজে উঠে যে ফজর নামাজে দাঁড়াইতে পারবে সন্দেহ থাকে, ঠিক না? ঠিক। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরে উঠে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সময়টা বেশি লস হয়ে গেছে, আমি কোন দিক দিয়ে লস হয়েছে আমি বলতে পারছি না, তবে আমি এবং আমাদের প্রধান অতিথি সহ আমরা 10টার আগে প্রস্তুতি ছিলাম, স্টেজে আসব। 10টার আগে ছিলাম প্রস্তুতি। কোথায় থেকে কি করেছে আমার জানা নাই, তবে কমিটিদেরকে আরো শক্ত হতে হবে, টাইম টু টাইম সব কাটছাট করতে হবে। এই মাহফিলটা একদিনে হয় নাই, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক সময়ের মাধ্যম দিয়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। একজন মানুষের জন্য মাহফিলের টাইম এলোমেলো হয়ে যাবে আর কমিটিগুলো বসে বসে কলম কামড়াবে, এরকম তো হতে পারে না। টাইম টু টাইম প্রতিটা মাহফিল কমিটিদেরকে আমি বলছি সতর্ক রেখে আপনারা মাহফিল কমপ্লিট শেষ করবেন। দেখবেন ওই মাহফিলগুলোতে চতুর্দিক থেকে বারকা আসবে, কারণ বারকা দেওয়ার মালিক একজন, তিনি কে? 11টায় কমপ্লিট হওয়া কথা ছিল এখানে, 11টা থেকে 11:30 বাজতে পারে। আমি শুরুই করলাম 11টায়, সেখানে আমরা 10টার আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে আছি, আমি এবং প্রধান অতিথি। আমাদেরকে আপনারা আনতে পারেন নাই, এই জন্য খুব কষ্ট পেলাম আজকে যে এত দেরিতে, বেলকুচির ভূমিতে এসে এত দেরিতে আমাকে স্টেজে নিয়ে আসা হলো। এটা হয়ে গেছে ওই গাইবান্ধা এলাকার মাহফিলের মতো। কিছু মোটা চালের খিচুড়ি পাকায়, রাত 3টা বাজে খিচুড়ি বিতরণের জন্য মানুষগুলো ওখানে প্রস্রাব করে, ওখানে বসে, ওখানে হাগে, ওখানে মুতে, হারারাতেল্লাই হেরা মাহফিল করে। বয়স যদি বেশি হয়, মানুষ অজু বেশিক্ষণ ধরে রাখতে পারে না। রাত যখন বেশি হয়, যতই মধুর সুর দিয়ে তাফসির করেন আপনার মেমোরিতে ঢুকবে না। মাহফিলের যৌবনকাল 9:30, 10টা, 11টা, এটা হলো মাহফিলের যৌবনকাল। 11টার পরে মাহফিলের বৃদ্ধকাল। তবে আজকে যেহেতু দেরি হয়ে গেছে, চলেন আমরা সরাসরি ভূমিকা বাদ দিয়ে আমরা আলোচনায় ঢুকে যাই। কোরআন গ্রন্থটা কার? আর একটু জুড়ে বলতে হবে, কোরআন গ্রন্থটা কার? এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছে। কয়টা? 113টা মানি, একটা মানি না। মুমিন না কাফের? আর একটু জুড়ে বলতে হবে, মুমিন না কাফের? মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? 16 আনা যদি আপনি এই গ্রন্থটাকে না মানেন, আপনি যদি একটা আয়াত ছেড়ে দেন, আপনি মুমিন থাকেন না, আপনি কাফের হয়ে যাবেন। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ঠিক? বুঝে আসলেও মানতে হবে, না বুঝে আসলেও মানতে হবে, কারণ গ্রন্থটা আমার নয়, আপনার নয়, বেলকুচির মানুষের নয়, গ্রন্থটা কার? এটা মেমোরিতে থাকতে হবে। কোরআনের কথা কিছু মানুষ শুনলে কারো চুলকানি শুরু হয়ে যায়। কোরআন কি আমার বাবার? কথা বলেন, কোরআন কি আমার বাবার? আবু বকরের মতো ঈমান নিয়ে যদি মাহফিলে বসেন, ঈমান বেড়ে যাবে। আবু জেহেলের মতো যদি ঈমান নিয়ে বসেন, কোরআনের কথা শোনার পরে চুলকানি বেড়ে যাবে। কথা বলেন না কেন? রাসূল কোরআনের কথা যখন মক্কায় বললেন, আবু বকরের ঈমান বাড়লো, আর রাসূলের বাড়ির পাশে আবু জেহেলের চুলকানি বেড়ে গেল। ঠিক না ঠিক? একজন গেলেন জান্নাতের দিকে, আরেকজন গেলেন জাহান্নাম। বাংলার জমিনের ভিতরেও কিছু মানুষ কোরআনের কথা শুনলে তাদের কলিজাটা শীতল হয়ে যায়, জান্নাতের দিকে রওনা দেয়। আর কিছু মানুষ চুলকানি বেড়ে গিয়ে জাহান্নামের দিকে উল্টাপাল্টা কথা বলে রওনা দেয়। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ঠিক? কোরআন আমাদের 16 আনা মানতে হবে। অর্ধেক মানবো, অর্ধেক ছেড়ে দিব, এই জন্য কোরআন নাজিল হয় নাই, এই জন্য এই গ্রন্থটা আমাদেরকে দেন নাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা শুধু মনে করেছি কোরআন হলো নামাজে তেলাওয়াত করার কিতাব, শুধু মনে করেছি ফজর নামাজের পরে কোরআনটা খুলে তেলাওয়াত করার জন্য মনে হয় নাজিল হয়েছে, শুধু রমজান মাসে কোরআনটাকে খতম করা হবে এই জন্য কোরআন নাজিল করা হয়েছে, একজন মানুষ মারা যাবে 10 জন হাফেজ ভাড়া করে নিয়ে এসে ওনাদের পাশে তেলাওয়াত করবে এই জন্য কোরআন নাজিল করা হয়েছে। নো, কোরআন মৃত মানুষের জন্য নয়, কোরআন এসেছে জীবিত মানুষকে সোজা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না ঠিক? কোরআন এসেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে। তো এই কোরআন থেকে
আমরা যদি আলোচনা শুনি আমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন কে বলেন তো দেখি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান আপনার বেড়ে যাবে, ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে ও পৃথিবীর কারো পরোয়া করবে না, ও শুধুমাত্র একজনের পরোয়া করবে। আওয়াজ দিয়ে বলেন কে তিনি? আমরা কার উপরে ভরসা করি? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কা? তো ঈমান বাড়বে কোরআন শুনলে, ঈমান বাড়বে কোরআন তেলাওয়াত করলে, আমাদের সম্পর্কটা হবে কোরআনের সাথে ইনশাআল্লাহ। আপনাদের ঘরের ভিতরে মনে হয় রেহেল থাকে। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তাদের সম্মান মর্যাদা পৃথিবীর মানুষ নষ্ট করতে চাইলেও আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দেব। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। জেলখানায় ঢোকালে, হামলা দিলে, মামলা দিলে, অপমান করলে মানুষের সম্মান কমে। 13 বছর পর্যন্ত একজন কোরআনের খাদেমকে জেলখানায় রাখা হয়েছিল। ওনার সম্মান তারা চেয়েছিল ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে, পারছিল না? কথা বলেন পারছিল? কোরআনের খাদেম যে হয় তারা চাই সম্মান বিচ্ছিন্ন করতে, সম্মান কমাতে। আল্লাহ বলেন আমি যদি সম্মান বাড়াই পৃথিবীর কারো ক্ষমতা নাই সম্মান কমাতে পারে। ঠিক না বে ঠিক? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত পৃথিবীর কেউ দেয় না, ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয় সম্মান বাড়ে। ঘরের ভিতরে দেখবেন 50 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে এসে প্রতিদিন কোরআনটাকে খুলে খুলে তেলাওয়াত করা শুরু করে মা বোনেরা ভাইয়েরা। আছে? কথা বলেন আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন কোরআনটাকে তেলাওয়াত করা শুরু করে। কখনো যদি রেহেলের সাথে লাথি লাগে সাথে সাথে রেহেলকে সালাম করে, চুমা করে, এমন ইতিহাস আপনাদের এলাকায় আছে না নাই? প্রতিদিন এই যে সোফার সেটের ভিতরে লাথি লাগে, খাটের সাথে লাথি লাগে, ওয়ারড্রপের সাথে লাথি লাগে, কোনোদিন কোনো কাঠে সালাম নাই। 30 টাকা দামের রেহেলের সাথে পায়ে একটু টাচ হলে সাথে সাথে সালাম করে। বুঝতে হবে 24 ঘন্টা ওই 30 টাকা দামের রেহেলের সাথে সম্পর্ক রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রেহেলের সাথে কোরআনের 24 ঘন্টা সম্পর্ক রাখার কারণে আজকে রেহেলের 30 টাকার সম্মান কে বৃদ্ধি করেছেন? আর একটু জোরে বলেন কে? তো আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় সম্মান বাড়বে। কথা বলতে হবে তো, সম্মান বাড়বে। কে বাড়াবেন? আর একটু জোরে বলেন কে? এই কোরআনের ভিতরে সর্বশেষ এবং সর্বপ্রথম সূরা আছে, তার মাঝখান বরাবর 95 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 95টা সূরা, 95 নম্বর সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিন নামক একটা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কত সুন্দর করে বানাইয়েছেন এই সুসংবাদটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সূরাটার নাম হলো সূরা ৩। সূরাটার নাম কি? একটা ফলের নামে একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। একটু জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। আর একটু মহব্বত করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিচ্ছি। আচ্ছা, সব থেকে বড় তিনি কে? বাংলাদেশের সরকার, হিন্দুস্তানের সরকার, আফ্রিকার সরকার, সৌদি আরবের সরকার, জি জি, সবচেয়ে বড় তিনি কে? বেলকুচি মানুষ। আমরা তো জানি বেলকুচিটা হলো কোরআনের উর্বর একটা ভূমি। কোরআনের উর্বর একটা ভূমি হলো বেলকুচি। ঘরে ঘরে কোরআনের কর্মী।
আমরা তো জানি সিরাজগঞ্জের ভিতরে বেলকুচি কোরআনের এমন একটা উর্বর ভূমি, বাংলার জমিনে যদি কালেমার পতাকা উড়ে তো সিরাজগঞ্জে বেলকুচিবাসীরা কালেমার পতাকা আগে উড়াইয়া দিবে, ঠিক না ঠিক? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, সব জায়গায় নাস্তিক জন্ম নিতে পারে। ওই ঢাকা শহরের ভিতরে নাস্তিক জন্ম নেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে পার পায়, রাসূলের বিরুদ্ধে কথা বলে পার পায়, একামত দ্বীনের বিরুদ্ধে কথা